এত ভালো একটা মানুষ, মানুষ কিন্তু জানেন ভাতের অভাবে মানুষ মরে না, মানুষ একটা মানুষের ভালোবাসার অভাবে মরে যায়, কথা বলতে না পারলে মানুষ মারা যায়। আমি নিজে এটার সাক্ষী। আমার মামাকে বলতো ওরে ছাইরা দে, ইভেন এইভাবে বলছে তোর বাচ্চা যদি আমার বড় ভাষণ আমার হাজব্যান্ডের খালারা তো আরও আছে, বলছে ওরা যদি কেউ তোর বেবিটা রাখতে চায় ওদের কাছে দিয়া তুই চলে আয়। আমিও জানেন না সত্যি কথা বলতে আমার বাচ্চা যখন 3 মাসের, আমি এরকম আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে, আমার হাজব্যান্ড ঝগড়া করে যে আমার শাশুড়ির কাছে গেছে, যা বলছে মা টাকা পয়সা তো, আমার শাশুড়ি অনেক কিপটা ছিল, টাকা পয়সা বের করতে চাইতো না, প্রচুর পরিমাণে কিপটামি করছে সে জীবনে, কিপটামি কইরা কইরা একদম ছেলেটারে আরও বেশি অসুস্থ বানায় ফেলছে। তো সে দেয় নাই, তো আমার হাজব্যান্ড রাগের চোটে বাড়ি ঘর ভাঙচুর করছে, কিছু জিনিস ভাঙচুর টাচুর করছে, যে আমি যখন এবার থাকতে পারবো না, আমার বাচ্চা থাকতে পারবো না, বউ থাকতে পারবো না, তুইও থাকতে পারবি না বাড়িতে। আমি বউ বাচ্চা নিয়ে পথে এসে পড়ছি, আমি কামাই করতে পারি না, আমার বউর মুখে খাবার তুলে দিতে পারি না, ওর মা উঠে পড়ে লাগছে আমার বউরে নিয়ে যাবো, মা তুমি কে লেগা, তারপরে কাকে গেলে নিয়ে যাগা, তোর আমি আবার বিয়া করামো। এই কথাটা শুনে রাগের চোটে আমি করছিলাম কি, আমার বাচ্চাকে আমার খালা শাশুড়ি সিঁড়ির দরজার সামনে রেখে আমার মার কথা মতন আমি চলে আসছিলাম। আমার মা জানি কি একটা জাদু জানে, আমি জানি না, মানে তার সাথে কথা বলে সে তার কথায় গলে যাবে। আমি যখন আমার মনে আছে আমি যখন আসছি আমার সংসারটার দিকে, আমার